والليل دجى من وفرته. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের আয়োজন দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান আসিয়াম, সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার্ড গোল্ড মেহেদি। অনুষ্ঠানে আমি মোহাম্মদ লুৎফর রহমান, আর আমার সাথে রয়েছেন ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্কলে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি অংশগ্রহণ করে আপনাদের যে কোনো প্রশ্ন রমজান সংক্রান্ত বা জাকাত, ফিতরা অথবা শরিয়তের বিভিন্ন বিষয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি ডক্টর আহমদ আবুল কালাম। আমরা এই পবিত্র মাহে রমজান একেবারে শেষ সময়। এখন বিষয়টি হচ্ছে যে এই রমজানে যে আমরা তাকওয়া অর্জন করলাম, প্র্যাকটিস করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ভালো কথা বললাম, অর্থাৎ সুন্দর একটি জীবন গঠনের জন্য যে এই প্রায় একটি মাস আমাদের যে প্র্যাকটিস, এটা আমরা পরবর্তীতে কিভাবে কাজে লাগাতে পারি এবং কতটা জরুরি এবং কেনই বা এই প্র্যাকটিস আমাদের, এই বিষয়টি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। রমজানুল মোবারক আমাদের থেকে চলে যাচ্ছে। রমজানকে যখন আমরা গ্রহণ করেছি, আমাদের মধ্যে তিন ধরনের লোক ছিল। এক ধরনের লোক যারা রমজান পেয়ে তাদের ইবাদত বন্দিগি আরও বৃদ্ধি করেছে। আগে যে পরিমাণ নামাজ, রোজা, অন্যান্য ইবাদত করত, তারা বৃদ্ধি করেছে। আর এক কিসিমের লোক আমরা পেয়েছি যারা রমজান আসার আগে নামাজে অলসতা ছিল, কিয়ামুল লাইলে অলসতা ছিল, এগুলো কাটিয়ে উঠছে এবং রমজানের ডাকে সাড়া দিয়েছে। আর তৃতীয় এক প্রকার লোক আমরা পেয়েছি যারা এই রমজান আসার পরেও রমজানকে যথাযথভাবে স্বাগত জানায়নি। রহমত, মাগফিরাত এবং নাজাতের এই যে মাস এবং তার জন্য যে বহু রকম সুবিধাদি, উপকারী নিয়ে যে তার কাছে এসেছে, কিন্তু রমজানের ডাকে সে সাড়া দেয়নি। যারা আদৌ রমজানের ডাকে সাড়া দেয়নি, রমজানের আগে যেভাবে ছিল সেভাবেই রয়েছে, তাদের তো রমজান চলে গেল, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে যে আগাম সংবাদ বলেছেন যে রমজান এলো অথচ গুনাহকে মাফ করে নিতে পারেনি, তাদের ধ্বংস, তাদের দুর্ভোগ, হতভাগা উম্মত তারা। আর যারা ইবাদতবন্দিকে বৃদ্ধি করেছেন তারা তো ভালো। রমজান যে মানুষের রহমতের দ্বার উন্মুক্ত করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এর প্রমাণ ওই শ্রেণীর লোকদের ক্ষেত্রে আমরা পেয়েছি যারা ইবাদত বন্দিকে বৃদ্ধি করেছে, দুর্নীতি হ্রাস করেছে, অপরাধ অন্যায় কম করেছে। এবং আমাদের আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদের মধ্যে এটা আমরা দেখেছি। সাধারণত পবিত্র মাহে রমজান আসলে পরে একটু মানুষের মধ্যে ইবাদত বন্দিগির স্পিরিট একটু বৃদ্ধি পাবে, আর মুসলমানদের যার বেশি বৃদ্ধি পাবে মনে করতে হবে তার তাকওয়া বা তাকওয়া বৃদ্ধি হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, সেটা হয়েছে। এখন দ্বিতীয় যে পর্যায়ে, সেটা হলো যার বৃদ্ধি পেয়েছে, খুব স্বাভাবিকভাবে আমরা দাবি করতে পারি যিনি নামাজে অলস ছিলেন, জামাতে যেতেন না, তিনি রমজানে এক মাস প্র্যাকটিস করেছেন জামাতে যাওয়া, এবং এই শিক্ষাটাও তিনি লাভ করেছেন যে বাকি 11টি মাস নিয়মিত জামাতের সঙ্গেই নামাজ পড়বেন। এই ভোর রাতে খাওয়ার উসিলায় আমরা যারা তাহাজ্জুদ নামাজের অভ্যাস করতে পেরেছি, বাকি 11টা মাস হয়তো রমজান রোজা আমরা মাসে 3টি রাখবো, বা বেশি মোত্তাকি যারা তারা একদিন পর পর একটি রাখবে, কিন্তু এই ভোর রাতে খাওয়ার উসিলায় যে ভোর রাতে ওঠার যে অভ্যাসটা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা একটু সচেতন হলে, একটু জাগরুক রাখলে ভোর রাতে নামাজটা। আমরা আমাদের একজন দর্শক আছে লাইনে, আমরা তার কাছে একটু চলে যাচ্ছি। দর্শক, কে বলছেন, কোত্থেকে? আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছিলাম উত্তরা থেকে। জি বলুন শামীম ভাই, বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে আমি জামাত যাকাতের কিছু টাকা আমি হিন্দু পরিবারের জন্য ব্যয় করতে পারবো কিনা? ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন।
মোহতারাম, আমাদের শামীম ভাই প্রশ্ন করেছেন জাকাতের টাকা হিন্দু পরিবার, বিধর্মী যারা রয়েছে অমুসলিম, তো তাদের তো আসলে জায়েজ নাই, এবং কোনটা জায়েজ? যে জাকাতের 8টি খাত আছে, 8টি খাতের মধ্যে আছে অল মুআল্লাফাতে কুলুবুহুম। জি, একটি খাত এরকম যে চিত্তাকর্ষণের জন্য দেয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় অমুসলিমদেরকে মুসলিম হওয়ার বাসনায় বা এমন সেই প্রজেক্টে টাকা দেওয়া যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, তিনি ঘোষণা করলেন যে ইসলাম এখন আর দুর্বল নাই, সক্রিয়, এবং অমুসলিমদের চিত্তাকর্ষণের প্রয়োজন নেই, এবং তিনি একটি ফরমান জারি করলেন যে অমুসলিমদের জাকাত দেওয়ার প্রয়োজন নেই। এবং ফোকাহাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফরমান জারি করেছেন সেটি গ্রহণ করেছেন। না, মূল বিষয় হচ্ছে যে মানে সরাসরি কোনো অমুসলিমদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, চিকিৎসার জন্য হোক বা যেভাবে হোক সহযোগিতা করা যাবে না। তবে এমন যদি পরিবেশটা হয় যে অমুসলিমদেরকে দান করার কারণে তারা ইসলামের ছায়াতলে আসার সম্ভাবনা আছে, অল মুআল্লাফাতে কুলুবুহুম, অন্তর আকর্ষণের জন্য কোরআনের ডাকে সাড়া দিয়ে, তো কোরআনের এই ডাকে সাড়া দিয়ে। কিন্তু এখন অবশ্যই সেই পরিবেশটা কিন্তু আমাদের দেশে একটু কম। মতলব আরেকজন দর্শক আছে আমাদের লাইনে, আমরা একটু কথা বলি তার সাথে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আপনার নামটা বলে প্রশ্ন করুন। আমি আব্বাস উদ্দিন বলছিলাম উত্তরা থেকে। জি বলুন। যে আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। একটা প্রশ্ন হলো, আমি অনেকের কাছে টাকা পাবো, তারা আমাকে টাকা দেয় না, তো এখন যদি আমি মনে মনে চিন্তা করি যে ওর টাকাটা আমি জাকাত হিসেবে দিয়ে দিলাম, সেটা কি হবে? জি। আর দ্বিতীয় হলো যে আকিকার ব্যাপারে ডক্টর জাকির নায়েক সে বলে যে ছেলে মেয়ে এক নাম দিলেই হবে, আর আমাদের দেশে মাওলানা তারেক মনোয়ার বা আমরা জানি ইসলামে আছে 2 নাম, ছেলেদের ব্যাপারে 2 নাম, মেয়েদের ব্যাপারে 1 নাম। জি জি জি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো যে আমি বিয়ে করছি, যে আমার দেন মহত্তা ছিল ওটা আমি শোধ করতে পারি নাই, যে আমার সামর্থ্য হলে আমি শোধ করে দেব। জি। তো এখন এটা কি আমার জাকাত হবে কিনা? দেন মহত্তার যে ধরা হয়েছে এটা কি জাকাত দিতে হবে কিনা? আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনার যে উনি যে প্রশ্নগুলি করেছেন, এই প্রশ্নগুলি আমরা যে উনি প্রথমে যে প্রশ্ন করেছেন যে উনি টাকা পান, কত পান, বা এই তিনি জাকাত হিসেবে ওনাকে দিলে হবে কিনা, তো সেটা তো সুযোগ নেই। জাকাত হিসেবে সম্পদ থেকে অংশ ভাগ করে দিয়ে মালিক করে দেয়া। একটা কথা বলি, ঋণগ্রস্তকে জাকাত দেওয়ার বৈধতা আছে। এটা 8টি খাতের একটা খাত হলো ঋণগ্রস্ত। তো যার কাছে উনি টাকা পান তিনি ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত হিসাবে উনি টাকার অংশ ভাগ করে দিতে পারেন। কিন্তু এখানে অনেকগুলো সমস্যা আছে। ধরুন 1 লক্ষ টাকায় বা 52.5 বড়িতে জাকাত ফরজ হয়, বা 50,000 টাকায় ফরজ হয়। প্রশ্নটা ওনার ছিল মোহতারাম এভাবে, যেমন আমি একজনের কাছে 5 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা পাবো, সেই টাকাটা উনি দিচ্ছে না, এখন আমি এই টাকাটা ওনাকে আমি জাকাত হিসেবে, এখানে আমি একটু বলতে চাচ্ছিলাম, না, জাকাত হিসেবে তো ওনাকে তো জাকাতের মালিক বানাই দেওয়া যাবে না, উনিকে দেয়া যাবে ঋণগ্রস্ত হিসেবে, ঋণ পরিশোধ করতে যে পরিমাণ লাগে সেইটা দেয়া যায়, এলো ঋণগ্রস্তর খাতে। কিন্তু এটা হলো টাকা চালিয়ে দেওয়া। আকিকার ব্যাপারটা বলেন। হ্যাঁ, আকিকার ব্যাপারটি দুটো কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসান এবং হোসাইন থেকে যে আকিকা করেছেন, সেখানে একটি করে জবহ করেছেন, আর হাদিস শরীফে এসেছে ছেলেদের জন্য 2টো, মেয়েদের জন্য 1টি। তো এখানে বকরি অথবা দুম্বা, বেড়া এগুলোর কথা এসছে। আমরা যে গরুর থেকে যে একটা ভাগ দেই সেটা হলো আমরা দেই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 7 ভাগ বা উট 10 ভাগ এইরকম ভাগাভাগি করে আকিকা দেয়া হতো না। আচ্ছা মোহতারাম, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিয়েছি। দর্শক আমাদের সাথে আছেন, কে আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন, প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ জিলাম বলছি। জি বলুন। জি হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি আমি। জি বলুন, প্রশ্নটা আবার করুন। বলছি যে আমার নাম জহির আহমেদ। জি বগুড়া থেকে। জি বলুন প্রশ্নটি করুন জহির ভাই। জি, 30টা রোজা করার পরে নাকি আবার 60 রোজা করতে হয়। আপনার এই একটি প্রশ্ন তো? জি ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে।
যে আপনি অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতির পরে। মহতারাম, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি অনুষ্ঠানের পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। الصبح بدا من طلعته। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্কের নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি অনুষ্ঠানে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিরতির পূর্বে আমরা যে প্রশ্নটি করেছিলেন আমাদের এক ভাই, যে 30টি মানে 1 মাস সিয়াম সাধনা করার পরে সাওয়াল মাসে যে আবার আমরা 6টি রোজা রাখি, এটাকে সাক্ষী রোজা বলে, এবং এটাকে আদৌ ঠিক এটা রাখতে হবে কিনা উনি জিজ্ঞাসা করেছিলেন। সাক্ষী রোজা কিনা আমার জানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। যে ব্যক্তি রমজান মাস ভরে রোজা রাখলেন, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলেন, তিনি যেন সারা বছরই রোজা রাখলেন। এই 6টি রমজানের রোজা রাখা ফরজ, আর এই 6টি রোজা রাখা হলো সুন্নত বা সুন্নত জাইদা বা সুন্নত গায়রে মুআক্কাদা, অনিয়মিত কম গুরুত্বপূর্ণ সুন্নত। তবে রাসূল করিম তবে সওয়াবের দিক থেকে রমজানের রোজার সমান, কিন্তু এটা তো একটু সাক্ষী রোজা না, কোন ইবাদতের তো সাক্ষী কোন ইবাদত না, ইবাদতের সমস্ত ইবাদতের সাক্ষী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা খুব সহজেই বলতে পারি যে এই যে শাওয়াল মাসের যে আপনার 6টি রোজা রাখি, এই শাওয়াল মাসের 6টি রোজা কোনো সাক্ষী রোজা না, এটি সুন্নত, এটি আমরা বলতে পারি অনিয়মিত। যে আমরা মোটামুটি একটি ফোন নিচে দর্শক কি আছেন আমাদের সাথে, কোত্থেকে বলছেন, কে বলছেন, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন, প্রশ্ন করুন। আমার ঘরে যে আপনি এখন টিভি আছে, এই ঘরে সামনে টিভি রেখে মানে টিভি বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, এখন আমরা যে দেখেন যেমন এশার নামাজ পড়তে মসজিদে গেছি, জি শুরু হয়েছে, নামাজ শুরু হওয়ার সময় যে ইমাম ফাতিহা সূরা পাঠ করছে, ওখানে কি মুক্তাদিরগণকে ফাতিহা সূরা মিলাতে হবে? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। মোহতারাম, উনি বলেছেন টিভির ব্যাপারে। জি, আমি একটু যা উনি বলেননি সেটা বুঝেছি, যেটা সেটি হলো যে টিভির মধ্যে ছবি আসে, ছবি তো নামাজের সময় ছবি থাকতে পারে না, সম্ভবত এটা আমরা আন্দাজ করে বলছি যে বন্ধ করলে তো আর ছবি আসছে না, উনি সম্ভবত এটা বুঝিয়েছেন, তো হতে পারে। আর টিভি চলা অবস্থায় সেখানে আমরা কিভাবে নামাজ পড়তে পারি? টিভির শব্দ আসবে, এটা কাম্য নয়। না, টিভি চলা অবস্থায় তো নামাজটা পড়া যায় না, কিন্তু যারা বলে যে টেলিভিশন ঘরে থাকলে নামাজ হয় না, অনেক মানুষও একটু কমে গেছে, কিন্তু এখনো কিন্তু আছে। এটা না, টিভি হলো একটি নিরপেক্ষ ব্যাপার, টিভিকে ব্যবহারের উপরে টিভির মাসালা নির্ভর করে। যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, দিনী অনুষ্ঠান শুনেন, তাহলে টিভি আপনার দিনের কাজে সহায়ক। আর যখন দিনের বিপক্ষের যে প্রশ্নটি করেছেন উনি, হ্যাঁ, আরেকটা হলো যে একটু ভুলে গেলাম আর কি। না, উনি বলতে চেয়েছেন যে আপনার ওই যাকাতের ব্যাপারটা বোধহয় উনি বলতে চেয়েছেন। না, যাকাতটা আমরা ভুলে গেছি। তাহলে আগের একটি প্রশ্ন আমাদের রয়ে গেছে, সেটি হলো আর এক দর্শক প্রশ্ন করেছিলেন যে দেনমোহর রয়েছে, স্ত্রীর যাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করি যে দেনমোহর যদি কেউ না দেয়, বিলম্ব করে দেয় এবং দিলে পরে যাকাতে, এই যে বিষয়টা আমরা করেছি। এখানে হলো স্ত্রীর দেনমোহর নগদ দেয়া উত্তম নিঃসন্দেহ, এবং সেইটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, কোরআনের উৎসাহ সেই রকম। তারপরে যদি কেউ বাকি রাখতে পারেন, যে স্বামী দেনমোহর বাকি রেখেছেন সেটি দ্রুত স্ত্রীকে দিয়ে দেন। যদি স্ত্রীকে না দেন, যতক্ষণ স্ত্রী মালিক না হয় ততক্ষণ পর্যন্ত ওই পাওনা দেনমোহরের যাকাত স্ত্রীর উপরে বর্তাবে না। তবে এটা খুব দ্রুত দিয়ে দেওয়া উত্তম। দিয়ে দেওয়ার পর যদি 50,000 বা 1 লক্ষ টাকা যাকাত হয়। আমাদের একটা প্রশ্ন করেছিলেন যে ইমামের পিছনে যখন ইমাম সূরা ফাতিহা পড়ে, তখন এই প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ, ইমামের প্রশ্ন 3 রকমই আছে। তাহলে যদি ইমামের কথা শোনা যায় সূরা ফাতিহা, তখন উত্তম হলো
ফাতিহা না পড়া, শ্রবণ করা যারা শুনে তারা কিন্তু মনে মনে উচ্চারণটা হয়ে যায়, পড়া হয়ে হ্যাঁ, যায়। শ্রবণ করলে শ্রবণটাকে আর যখন একনিষ্ঠভাবে সূরা শ্রবণ ফাতিহা করা। ইমাম যখন আসতে পারবেন, যখন মুক্তাদিরা শুনবেন না, তখন মুক্তাদির কি অবস্থা? এটা সহিহ হাদিসে কি আছে বলেন? তখন পড়াটা উত্তম। পড়াটা উত্তম। হ্যাঁ, তবে হানাফি মাযহাব আছে তখন না পড়া, কিন্তু সরাসরি হাদিসের দাবি আমার হলে- প্রশ্ন হচ্ছে মাযহাবের দিকে আমি যাচ্ছি না। আমার যে হ্যাঁ, পড়লে তাহলে- তোর কোনো সমস্যা না, নেই, না, পড়লে আমি সমস্যা সব- তো নাই, উৎসাহিত করা হয়েছে উৎসাহিত করা হচ্ছে এবং না। হাদিসে তো কোন হাদিসে এসেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, তারা সকল অবস্থায় ফাতিহা আমি পড়তে যে হবে। আমলটা করতে চাই হাদিস অনুসারে, সেটি হচ্ছে যে আমি যখন অন্তত ইমামের কাছে সূরা ফাতিহা বা শুনবো না, আস্তে আস্তে যখন সূরা পড়বো তখন সূরা ফাতিহা পড়ে নিতে পারি। পড়বো। দর্শক শ্রোতা, তখন আপনার সূরা ফাতিহা অন্তত পড়ে নেবেন। আমাদের মহতরম আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। কে আছেন সম্মানিত দর্শক? কোত্থেকে বলছেন, কে বলছেন? আপনার প্রশ্নটি করুন। জি, জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো জানি যে হচ্ছে ফিতরা সাধারণত 250 পরিমাণ হচ্ছে চাল বা গম এটা দিতে হয়, তো এটা কি পার পার্সন ভ্যারি করে, যে মানে একজনের জন্য কি 250 এরকম করে? যদি তাই হয় তাহলে হচ্ছে মানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে 66 টাকা করে নিয়েছে, এটা একটু বিস্তারিত জানাবেন। আর ফিতরাটা কি বাড়ির মানে আমার যে কাজের মহিলা, ওনাকে কি দেওয়া যাবে? জি, আমি ধন্যবাদ আপনাকে। আমরা মোহতারাম আরেকটি প্রশ্ন, যে উনি ফিতরার ব্যাপারে বলেছেন, ফিতরা তো আসলে মূল খাদ্য দেওয়াটাই হচ্ছে এক নাম্বার যে উত্তম। খাদ্য দরকার, এবং ইসলামিক ফাউন্ডেশন যে হিসাবটা করেছে সেটা হলো হানাফি মাযহাবের ভিত্তিতে। হানাফি মাযহাব হলো অর্ধসা, মানে এবং গমের হিসাব দুটো অনেকে কিন্তু মিলেই ফেলে। যদি খেজুর এবং আঙ্গুর, কিশমিশ এগুলোর হিসাব হয় তাহলে কিন্তু এক সা, এবং ইরাকের মাপের এক সা 350। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন 350 হিসাব করেনি, 350 অর্ধেক মানে 1.25 কেজি, একটু বেশি কম আছে। তো 1.25 কেজি যে হিসাব করেছেন মানে অর্ধ সা, এবং গম অথবা আটা, আটা হিসাব করলে আর কিছু নেই, গম হিসাব করলে ভাঙ্গানোর টাকা সহ, সেই হিসাবে তারা 60 টাকা হিসাব করেছেন। কিন্তু এর চেয়ে বেশি দিতে তার কোনো সমস্যা এবং নেই। ইসলাম ফাউন্ডেশন সেটাও বলেছেন। ইসলাম ফাউন্ডেশন বলেছেন যে কিসমিসের হিসাব করলে তারা 1650 টাকা পর্যন্ত বলেছে, 3000 টাকাও সম্ভব না। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আহমদ আবুল কালাম সাহেব, আমরা ফিতরা কিন্তু যে সবচেয়ে দেশের একজন সিআইপি, ধরুন ভিআইপি সিআইপি, ওনার তো 60 টাকা দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, উনি খেজুরের দাম যদি 1000 টাকা হয়, 3.5 কেজি খেজুরের দাম 3500 টাকা হয়, সেটা দেওয়া ওনার জন্য খুব ভালো মানায় আর কি। হ্যাঁ, আর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে 60 টাকা, এটা একজন সাধারণ মানুষের জন্য। আর বলেছেন যে এতিম মিসকিন বা কাজের লোক যারা ঘরের, তাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাবে, অধীনস্থ লোক দেয়া যাবে। একটু কথা এখানে বলি, আমাদের দেশের যে গৃহকর্মী তিনিও বেতন পান। জি, আচ্ছা, বেতন যারা পান, ফিতরার একটা মাসালা বলি, হানাফি মাযহাবে নেসাব পরিমাণ সম্পদের মালিক তাকে ফিতরা দিতে হয়, কিন্তু অন্যান্য মাযহাবে নেসাব পরিমাণ হোক বা না, ইমাম শাফি বলেছেন একদিনের খাবার যার হাতে আছে তিনিও ফিতরা দিবেন, অর্থাৎ কোনো ধনী গরিব নাই। আর একটা এর কারণও আছে, আমরা একেবারে 30 সেকেন্ড আপনি প্লিজ বলুন। সেটা হলো ফিতরার দুটো দিক, একটা হলো নেসাব পরিমাণ হওয়া, আর একটা হলো তোহরাতান লিস-সাইম মিনার রাফাসি ওয়াল ফিসক, রোজাকে পরিশুদ্ধ করা। রোজা তো পরিশুদ্ধ করা ধনীরও দরকার, গরিবেরও দরকার। আমাদের একেবারে নেসাব পরিমাণ যিনি সম্পদের মালিক না, তিনিও ফিতরা দেয়া উচিত হবে। আপনাকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ডক্টর আহমদ আবুল কালাম। আপনি আমাদের অনুষ্ঠান আজকে এসেছেন কষ্ট করে এই পবিত্র মাহে রমজানের পরন্ত বেলায়। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক আসিয়াম পাওয়ার বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের উপর রহম করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।